ওই যে ছেলে ছিঁড়া প্যান্ট পরে আসছে, কার অনুসরণ? এই যে এখানে ছেলে এখান দিয়ে চুল এমনি কাটছে, কার অনুসরণ? এই যে ছেলে 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার 11 নাম্বার জার্সি ছাড়া পরবে না, কার অনুসরণ? এই যে 10-12টা মানুষ একটা কিছু একটা নিয়ে ঘুরলো, কিছু একটা করলো, 11 কোটি 12 কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে, কার অনুসরণ? এই যে ক্যামেরাম্যান সারাদিন ওয়াজ রেকর্ড করে, আল্লাহর 30 দিন ওয়াজ রেকর্ড করে, কোথাও না কোথাও টাকলুর নিচে প্যান্ট পরে দাড়ি কটে, কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু? আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহ, আপনি কি অন্ত জানেন? থাক বললাম না ভাই, ওরাই জানে কি জন্য। কারণ ওরা যা ওয়াজ শুনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফিক? আপনি নিজেই মুনাফিক আমাকে মুনাফিক বলার কারণে। কারণ ও বলবে দরকার কিন্তু কিছু বলবে, ভাই ডোন্ট টেক এনি রিস্ক, ওকে? আর আসলে কাউকে তো মানে ছেলেগুলোর সামনে আছে, ওদের কিভাবে তো লজ্জা দেওয়া উচিত না। মানে তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া? বলো, আমি তো মাহফিল করতেছি ওদের সাথে, তোমার সাথে আমি ম্যান টু ম্যান কানেক্ট হলে আমার বিষয়ের কি হবে বলো? তোমার তো উচিত হয় না ভাইয়ের সাথে এখন কানেক্ট হওয়া ম্যান টু ম্যান। তুমি মাহফিল শেষে বলো কোনো অপরাধ থাকলে, এটা ঠিক না, বক্তব্য বিগড়ে যায়। এই যে ছেলেগুলো লাইভ করে, রেকর্ড করে, এডিট করে, থাম্বনেইল দেয়, এরপর এটা ছাড়ে, এই দেখুন জামশেদ মজুমদার কাঁদিয়ে দিলেন সবাইকে, হুদা এরকম চোখের পানি এরকম লাগাই দেয় ছবির মধ্যে। আমি এরপরে ওয়েট এরপর আমি নিজের ওয়াজে নিজে ক্লিক করে দিচ্ছি, আমি তো কান্দি নেই, কেউ কান্দে নাই। এরপরে লিখলো যে এরকম বক্তব্য জীবনেও শোনেন নাই, আমি ক্লিক করলাম, আমি কইটা তো আমি কইছি ঠিক আছে, আমি জীবনে বহুতবার শুনছি এই বিষয়ে আলোচনা, কে কইছি শুনিনি এরকম বক্তব্য? যদি খেলে আমি এখানে বলি যে আমি এই সিজনের জন্য এটা শেষ ওয়াজ, হয়তো এটা টাইটেল দেবে কি জামশেদ মজুমদার তার শেষ মুহূর্তে কি বললেন, মনে হয় আমি মারা গেছি। এরপরে টু জাস্ট হ্যাভ এ ক্লিক, ওকে, একটা ক্লিক পাওয়ার জন্য, নাথিং এলস, কিচ্ছু না। সো আয়োজক আয়োজন করে মাহফিলের, রেকর্ডার রেকর্ড করে মাহফিলের, লেকচারার লেকচার করে মাহফিলে, শ্রোতা শোনে মাহফিল, দিন শেষে কারোই কোনো পরিবর্তন নাই। ঠিক বলার খুব শখ না, আমি কয়েকবার বলি ঠিক কিনা বলেন, তারপর আর বলেন না, কেমন? আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক ঠিক আপনি বলবেন, আপনি না বললেও তো ঠিক। আমি কি ভুল ধরেন আমি ভুল, আমি কি এটা ভুল মনে করে কইতেছি? আমি তো ঠিক মনে করে কইতেছি, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? হয়েছে তো, আর ঠিক বলিয়েন না, কেমন? বেশ কয়েকবার বলা দিয়েছি না, আর বলার দরকার নেই ঠিক, কারণ আপনাদের মুখ তো নড়ানো লাগে, ঠিক না? এখনো বাকি আছে আরো ঠিক বলার। আচ্ছা এবার আসেন তো, মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয়? 1 নাম্বার, 2 নাম্বার হায়াত, জীবনকাল। কি কাল? জীবনকাল। তারপরে হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে? সবাই বলতে কে? বেশি হয়ে যাবে, তাহলে আমি আরো সুন্দর করে প্রশ্ন করি। আল্লাহ দুনিয়া দিবে যাকে, আর যাকে ওকে। ঈমান দিবে কাকে? ঈমান দিবে কাকে? ঈমান কে দেয়? আল্লাহর ভালোবাসা পাবে কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুমতাজ। এটা হলো সুলতান। ওসব বক্তব্য মুখস্থ হয়ে গেছে না ওদের? এখন পর্যন্ত যা যা বলছে ওদের কিন্তু মুখস্থ হয়ে গেছে, মানে হুকুম মুখস্থ হয়ে গেছে। হাদিস মুখস্থ না হলে হুকুম কি হয়েছে? এটাই দরকার আমাদের। আমরা চাই আমরা কথা বলবো, আপনি যদি হাদিস এবং কোরআনের আয়াত মুখস্থ না করতে পারেন, কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্থ করবেন, আদেশ এবং নিষেধগুলো আপনি মুখস্থ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা হাদিস বলি আপনাদেরকে, আরেকটা হাদিস বলি, কেমন? বিরক্ত হচ্ছেন না তো? ঠিক আছে, আপনাদেরকে বসতে বলবো না। কেন বলবো না? অসুবিধা দাঁড়ায় থাকেন, হয়তো বসতে বসতে আপনার পা ব্যথা হয়ে গেছে, আমার এরকম হয়। আমি অনেক সময় বসলে পায়ের উপর পা তুলে দিই, আবার নামাই, আবার এক পা চেয়ারের উপরে তুলে দিই, মানে দীর্ঘক্ষণ বসে থেকে এরকম হয়। ইটস ওকে, টোটালি ফাইন, বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে?
মনোযোগ দিয়ে শুনতে হবে। বাকি ওঠেন, দৌড়ান, বাদাম খান, বুট খান, কিচ্ছু যায় আসে না আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু। আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। কে বলেছে? কে বলেছে? সাল্লাল্লাহু। কয়টি কথা বলবে? আমরা কি করতে হবে? আবার খাই ফেলছেন। আরে আপনি খান নাই ভাই, কেউ কেউ খাইছে। ওকে, আমি আবার জিজ্ঞেস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু, আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। তাহলে একটি কথা কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি কথা বলছে? কি করতে বলছে এটা? কি করতে বলছে এটা? কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর। ও আমার উম্মতরা, আচ্ছা এইভাবে উনি বলেনি, এটা আমি বলতেছি আপনাদেরকে। ওকে, তিনি এভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, উনি তো সাহাবাদের বলছেন। কাকে বলছেন? উনি কাকে বলছেন? সাহাবাদের। কিন্তু আমরা ওনার কি উম্মত। আমরা কি? আমরা ওনার সাহাবা না, আমরা কি উম্মত। তিনি ওনার সাহাবাদের মাধ্যমে, সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান, সবার জন্য সমান বিধান। তিনি বলছেন যে উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু, আমি তোমাদের একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। কল, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফর, নিশ্চয় দুনিয়া চার প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য। নিশ্চয় এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? নিশ্চয় এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য। আবিদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা, আল্লাহ তাআলা যে বান্দাকে ধন, সম্পদ ও ইলম দান করেছেন এ হলো এক প্রকার। এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? একজন বান্দা যাকে আল্লাহ ধন, সম্পদ ও জ্ঞান দান করেছে, এটা কয় প্রকার? একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ধন, সম্পদ এবং ইলম। একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে? ভাই আমি একলা কষ্ট করলে হবো না, বাঙালি হলো হিংসুক, আমি হলো আমার ভিতরে হিংসা আছে। আমি কমু চিল্লাই চিল্লাই, আপনি বয়ে বয়ে আরাম করে শুনবেন। কে এত আরাম কি লেগে? আমার লগে লগে না, আমি কইতেছি আপনার করবেন। আজকে ওয়াজ বক্তা একজন হবে না, আজকে বক্তা সবাই আমরা ইনশাআল্লাহ। ওকে, সঙ্গে সঙ্গে বলিয়েন, দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? আবারও বলছি, যদি হাদিস মুখস্থ না থাকে হুকুম মুখস্থ হয়ে যাবে। কি মুখস্থ হবে? মানে এটা নিষেধ অথবা আদেশটা আপনি বুঝে চলে আসবে, যাতে আপনি আপনার বাচ্চাকে নিষেধ করতে পারেন, এটা করিও না, এটা আল্লাহ নবী নিষেধ করছেন। হয়তো আপনি বলতে পারবেন না আরবি বাংলা মিলায়, বুঝেন নাই? আচ্ছা, হাত পায়েগুলো নড়ে, এটাও আপত্তি, ক্যামেরা যারা দেখে আমাকে সরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা মুখস্থ রাখতে বলেছেন? একটি। কয়টি? এই দুনিয়াতে কত প্রকার মানুষের জন্য পৃথিবী? কত প্রকার? এক প্রকার কি? সম্পদ এবং, বেশি জোরে বলিয়েন না, তাহলে গলা ভেঙে যাবে। সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিয়েন, সমস্যা নেই। কেমন? সবাই বলিয়েন, আস্তে আস্তে বলিয়েন। তাহলে এক প্রকার হচ্ছে আবদান রিজকাহুল্লাহ, সরি রাযাকাহুল্লাহ মালান ওয়া ইলমা। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন, সম্পদ এবং ইলম দান করেছে, সুবহানাল্লাহ, ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু। যাকে আল্লাহ ধন, সম্পদ ও ইলম দিয়েছে, আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী বলছেন যে আর এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ও আত্মীয়দের সাহায্য করে, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী চার প্রকার মানুষের জন্য। কয় প্রকার মানুষের জন্য? এক, আল্লাহ একজনকে সম্পদ দিছে, ইলম দিছে। এখন সে কি করে? সে ইলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না। এ টাকা দিয়ে সে কি করে না? সিনেমার টিকিট কেনে না। এ টাকা দিয়ে সে মদ গাঁজা কেনে না। এই টাকা দিয়ে সে কাউকে মারবে, গাল্লাবে, অপদস্থ করবে, জুলম অত্যাচার করবে, সেটা কি
করে না। সে এই টাকার ক্ষেত্রে সে কি পায়? ভয় পায়। কাকে? আল্লাহকে, রবকে ভয় পায়। কাকে? রবকে ভয় পায়। এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করে, সে সম্পদ দিয়ে। কি দিয়ে সম্পদ হেল্প করে? সে আত্মীয় স্বজনকে কি করে? সে ফুফিদের সম্পদ কারা কারা দেন নাই? হ্যাঁ, এগুলো সব গরিব মানুষ আমার মতো। রাত 12টা বাজে বড় লোক এখন, মানে কোন জায়গায় কনসার্ট চলতেছে, কোন জায়গায় একটু বৈশা নির্জনে অথবা হোটেলে বসে একটু গাঁজা মাজা খাওয়া যায়। সরি, সব বড় লোক বলছি না ভাই, গরিব এখন টিকটিকির ল্যাজ খায় ভাই। যার কাছে পয়সা আছে সেই ইয়াবা গাঁজা খায়, যার কাছে পয়সা নাই পুরান মোজা সঙ্গে দেখে দেয়। সেটা সম্পর্কে জানতেন আগে? আমি রিসেন্টলি দেখেছি, আমি অনেক জায়গায় কথাটা বলেছি, তখন আমি বিয়ে করেছি নতুন, আরও অনেক ইয়াং, একদম মোটামুটি 8-10 বছর আগের কথা বলতেছি। তো বাংলাদেশি তো আমি প্রথমবার আসছি, আমি তো বাংলাদেশ সম্পর্কে তেমন জানি না, মানে জানি না তখন। তো বিয়ে শাদী করলাম, চিটাগং যাচ্ছি। কর্নেলহাট নাম শুনছেন? চিটাগং কর্নেলহাট মানে এটা এখানের আগে, সিটি গেটের পরে। তো এখন আমি যখনই নামতাম, ট্রেনে করে যাইতাম বা কর্নেলহাটে নামতাম, একটু শ্বশুর বাড়িতে যাবো, একটু ফল ফ্রুট নিতে হবে না। তো কর্নেলহাট তো এটা তো ঢাকা চিটাগং রোড হাইওয়ে, ওভারব্রিজ আছে ওই কর্নেলহাট, ছোট্ট একটা বাজার, ওভারব্রিজ। মজার ঘটনা বলতেছি, তোমরা শোনো। আমি বাংলাদেশে নতুন তখন, এখন এক ছেলেকে দেখি যে পলিথিনের ভিতরে জুতার যে আঠা ঘাম আছে না, ওই জুতার ঘাম পলিথিনের ভিতরে। এখন সে কি করছে, আমি যখন ওভারব্রিজটা পার হচ্ছিলাম, সে ওভারব্রিজের উপরে শুয়ে আছে, আর পলিথিনটা টান দিয়ে পলিথিনটা ছোট হয়ে যায়, আবার সেটা ফুলা, আর সে আমার মনে করতেছে। আচ্ছা, মজার কথা বলি, ছেলেটা এত বড়, আমার মনে হয় তার বয়স 10 থেকে 15 বছরের ভিতরে হবে, যদি সে গ্রোথ ভালো না হয়। আর যদি তার গ্রোথ ভালো হয় তাহলে 8 থেকে 12 বছর। কত বছর? 8 থেকে 12 বছর একটা ছেলে। আমার তো ভাই সৌদি আরব থেকে আসছি নতুন, বুঝুন না, মন মানসিকতা একদম নরম তাজা, কিছু জানি না তো বাংলাদেশের। আমি তো শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নিয়ে যাওয়ার চিন্তা, টাকা পয়সা যা টুকটাক ছিল। এখন আমি রাস্তার এই পাশে নামছি, তো ওই পাশে হলো ফল দোকান, ওভারব্রিজ আছে। আমি এর সাথে বসছি, বসার পর আমি ওরা জাগাচ্ছি, এই ছোট ভাই ওঠো ভাই। এখানে যে মানুষ হেঁটে যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, কেউ কোনো ওর দিকে ভ্রুক্ষেপ করতেছে না, আমি বসে আছি ওর সাথে। আমি বলছি, পরে দেখলাম যে পলিথিনে ঘাম সেরকম খাচ্ছে, সে তো গ্রাম নিচ্ছে, আমি তো ভাবছি সে খাচ্ছে। আমি ভাবছি কি, আপনি বিলিভ করবেন না, আজকে আমি হাসতেছি, ওই দিন আমি ওখানে বসে কান্না করতেছিলাম। আমার মন এত খারাপ হয়েছে যে, কি এত গরিব দেশ আমরা, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? ওয়াল্লাহ, আমি এই ঘটনা আর 2-1 জায়গায় বলছি, সত্যি দিনাজপুরে বলছিলাম না। আচ্ছা, এখন আমি দেখেন, কথা আগে পরে হতে পারে, যেহেতু আগেও বলছি, পরে ইউটিউবারে বলবো যে এই দেখেন জামশেদ মজুমদার মিথ্যুক, আগে বলছে এরকম, পরে বলছে ভাই আমি তো এটা তো কোরআন না যে আমি হেফেজ করবো, বুঝেন নাই, কথা আগে পরে হইতে পারে। তো আমি বললাম যে আরে আমরা এত গরিব, সুবহানাল্লাহ, এই ছেলে ঘাম খাচ্ছে কেন? আল্লাহ, আমি করছি কি, ফল ফ্রুট শ্বশুর বাড়িতে যাওয়ার যে টাকা ছিল করে দিয়ে দিছি। পরে আমি তো শ্বশুর বাড়িতে গেলাম, মানে শ্বশুর বাসায় গেলাম, যে কথাবার্তা হলো। পরে আমি শেয়ার করলাম একজনকে, সে বলে যে আরে এটা তো নেশা করতেছিল। কি অপরাধ করতে টাকা লাগে না, অপরাধ করতে কি লাগে না? টাকা লাগে না। মানুষ অপরাধ করেই তো টাকার জন্য। যদি অপরাধ করতে টাকা লাগতো তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো, কিন্তু সে অপরাধ করেই তো টাকার জন্য। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে এক প্রকার হচ্ছে যাকে আল্লাহ কি দিয়েছে? ইলম এবং ধন সম্পদ। সে এই ধন সম্পদ আর ইলম দিয়ে কাকে ভয় পায়? আত্মীয় স্বজনকে কি করে? সাহায্য করে। এগুলো কয় প্রকার? এক প্রকার। ওয়ায়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, এবং সে জানে এতে এই সম্পদ আল্লাহ তাআলার প্রতি হক আছে। ফাহাদা বিআফদালিল মানাজিল, ও পূর্বাচলের মানুষ, ও 40 বছর আগের ফকির মিসকিন, যখন এই পূর্বাচলের সম্পদের কাঠা 2 লাখ টাকাও ছিল না,
যেই কাঠা এখন 3 কোটি 4 কোটি টাকায়